আমরা নাম পাটাগার মাইজবাগ তথা ঈশ্বরগঞ্জের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান। তো বর্তমান সমাজের যে শিক্ষা কার্যক্রম আছে সেই শিক্ষা কার্যক্রমের দিকে লক্ষ্য রেখে অন্বেষা পাটাগার বৃহত্তম একটি সংগঠনে পরিণত হয়েছে। 1995 সাল থেকেই অন্বেষা পাটাগারের পথ চলা। আমাদের জন্মের পূর্ব থেকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই এই পাটাগারের সদস্য। তো আমাদের এই প্রজন্মে আমরা এই অন্বেষা পাটাগারের কার্যক্রমগুলো আমরা প্রতিনিয়ত পাইতেছি। তো গুণেধরা সমাজকে অবশ্যই পরিবর্তন করার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। তো আমাদের এই অন্বেষা পাটাগার সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ওনারা সবসময় জড়িত থাকেন। যেমন রক্তদানে আমাদের মাইজবাগ একটি সংগঠন, আমাদের স্থানীয় একটি সংগঠন। এই সংগঠনের সকল কার্যক্রমে অন্বেষা পাটাগার সর্বোচ্চ সহযোগিতা ওনারা করে থাকেন। তো অন্বেষা পাটাগারের মাধ্যমে আমি সকলের মাঝে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে বইয়ের কোনো বিকল্প নেই। এই সমাজকে, গুণেধরা সমাজকে যদি পরিবর্তন করতে হয় অবশ্যই আমাদেরকে বইপ্রেমী হতে হবে। অদ্য 5ই ফেব্রুয়ারি বেসরকারি গণগ্রন্থাগার দিবস। আমি বেসরকারি গণগ্রন্থাগার দিবস উপলক্ষে অন্বেষা পাটাগারের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আসলে অন্বেষা পাটাগার 1995 সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছি। সেই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর বাচ্চাদের মাঝে বই বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, পাঠ কার্যক্রম, পাঠচক্র সহ বিভিন্ন বাচ্চাদের উৎসাহিত করার জন্য, পাঠচক্র বাড়ানোর জন্য আমরা বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাচ্চাদের নিয়ে পাটাগারের পক্ষ থেকে আমরা একটা র্যালি করেছি। মাইজবাগ বাজার ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মাইজবাগ পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেছেন এবং আমার শিক্ষার্থীরা এই র্যালি এবং আলোচনা সভা ও বই বিতরণীর মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদেরকে বই দেওয়া হয়। বইতে দিলে তাদের একটা সুবিধা, শিক্ষার্থীদের একটা সুবিধা, তারা মোবাইল রেখে ছোট ছোট শিক্ষার্থীরা মোবাইলের আসক্ত হয়ে যায়। আসক্ত দিক থেকে ফিরে আনার জন্য তাদেরকে বইমুখী করার জন্য পাঠাগারের যে বিভিন্ন অনুষ্ঠান, পাঠাগারে বই বিতরণ, বিভিন্ন সময়ের বই দেওয়া হয় এবং আমার স্কুলের শিক্ষার্থীরা বই পড়ায় বিভিন্ন সময়ে গিয়ে পাঠাগারে বই পড়ে। এবং আমার বিদ্যালয়ে প্রত্যেক শ্রেণীতে 5 জন করে শিক্ষার্থীরা বিভিন্ন কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, ছবি আঁকা এইগুলো করার আমরা আয়োজন করেছি এবং তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকমভাবে তাদেরকে শনাক্ত করে আমরা এই অন্বেষা পাঠাগার আয়োজনের পক্ষ থেকে তারা বই বিতরণ।
এখন আজকে 5 ফেব্রুয়ারি বিশ্ব গ্রন্থাগার দিবস করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আসবে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবরারুল হক সাদ। এখন আসবে মোহাম্মদ কহা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, তারামিয়া মার্কেট, মাইজবাগ বাজার। এই স্কুল মানে কি আমি এই রুমেই পড়েছি। আজকে মনে হচ্ছে যে আমি 35 বছর আগের বিভিন্ন স্মৃতিগুলো আমার চোখে মনে পড়তেছে, স্যারদের কথা মনে পড়তেছে। আমি আসলে খুবই আনন্দিত 35 বছর পরে তোমাদের সাথে একত্রিত হয়ে এই অন্বেষা পাঠাগারের বই বিতরণ, আলোচনা এবং র্যালি এই অনুষ্ঠানে যোগদান করে তোমাদের সাথে একত্রিত হওয়ার জন্য। এই গ্রন্থাগার দিবস সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে সামাজিক কার্যক্রম সম্পন্ন করে থাকে আমি 3 বছর যাবত লক্ষ্য করতেছি। তো আজকে 5 ফেব্রুয়ারি 2025 আমাদের সারা জাতীয় গ্রন্থাগার দিবস। আজকের জাতীয় গ্রন্থাগার দিবসের স্লোগান হচ্ছে সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার। বই আমাদের মস্তিষ্কের খোরাক। আমাদের পেটে যেরকম ক্ষুধা লাগে, মস্তিষ্কের খোরাক হচ্ছে বই। বই তোমার সাথে থাকলে, তুমি যদি বইয়ের সাথে তোমার সম্পর্ক থাকে, অনেক দূর পৌঁছাইতে পারবে ইনশাআল্লাহ। আর যার ভিতরে বইয়ের ভালোবাসা আছে তাকে কখনোই খারাপ পথে বা এলোমেলো পরিস্থিতিতে পৌঁছানোর কোনো সুযোগ নাই। এই জন্য সবাই বই পড়ার অভ্যাস করবা। তোমাদের স্কুলের পাশেই এত বড় গ্রন্থাগার, অসংখ্য বই আছে। আমি অনুরোধ রাখবো সবাইকে 1 দিন 2 দিন এভাবে ধীরে ধীরে তোমাদের ভিতরে অভ্যাস গড়ে তোলা। তোমাদের যেরকম সুযোগ আছে, একটা পাঠাগার আছে, তুমি খোঁজ দিয়ে দেখবা অনেক উপজেলা আছে যে জায়গায় পাঠাগার নাই, অথচ তোমাদের বিদ্যালয়ের সাথে অনেক বড় পাঠাগার আছে। সবাইকে অনুরোধ রাখবো বই পড়ার অভ্যাস গড়ে তোলা। ওইটাতে হোক, ওইটাতে পয়সা দাও।